জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি এমডি মোহাম্মদ রশিদ বলছেন? জি। জি জি, আমি সাব ইন্সপেক্টর জাহিদ বলছি, কুমিল্লা ডিবি অফিস থেকে। শুনতে পাচ্ছেন? জি, জি। সাব ইন্সপেক্টর জাহিদ বলছি, কুমিল্লা ডিবি অফিস থেকে। হ্যাঁ, বলেন শুনি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাকে কি গতকালকে আমাদের ঢাকা ডিবি থেকে বা আমাদের কুমিল্লা ডিবি থেকে কোনো ফোন দিয়েছিল নাম্বারে বা কোনো ইনফরমেশন দিয়েছে আপনাকে? কি বিষয়ে? বিষয়টা হচ্ছে মূলত আমরা একটা রাষ্ট্র থেকে মামলা তদন্ত করতে গিয়ে আপনার কিছু তথ্য পাচ্ছি। কি বিষয়ে? আপনার কিছু তথ্য একজন আসামি ব্যবহার করছে। না, এই ধরনের ফোন রাষ্ট্র থেকে একটা মামলা তদন্ত করতে গিয়ে না, না, এই আপনি ধরনের না? না, আচ্ছা না, আচ্ছা। না, না। আচ্ছা আপনি কি আলম গাজী নামে কোনো ব্যক্তি দিচ্ছেন? আলম গাজী আলম? গাজী এই নামে কোনো ব্যক্তি দিচ্ছিলেন? নাম কি? বলছেন দুই আলম, আলম? আলম গাজী, আলম জি জি জি, আলম গাজী না, না, না। বলছেন দুই বাসা আপনার। না, না, আমি চিনি না, আমি চিনি না। চিনেন? না, আমি চিনি চিনেন না না? না। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, যাক আমি বলছি বিষয়টা হলো মূলত যে আসামির কথা বলছে আলম গাজী, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লায়, উনি থাকেন ঢাকা গুলশান 2-তে। জি। ওনাকে আমরা রিসেন্টলি গ্রেফতার করি, মানি লন্ডারিং ও মাদক পদার্থ মামলার প্রধান আসামি হিসেবে গ্রেফতার করি, বুঝতে পারছেন? জি। ওনাকে গ্রেফতার করতে গিয়ে ওনার বাসায় তল্লাশি আমরা বিপুল পরিমাণ বিভিন্ন ব্যাংকে যখন নথি করতে চাই, বিশেষ করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, ফার্স্ট কার্ড, পাসবুক, এনআইডি কার্ড, বিভিন্ন অ্যাকাউন্ট হোল্ডার নেন পেয়ে থাকি, যেগুলো ব্যবহার করে উনি ব্যক্তিগত অবৈধ কালো টাকা পাচার করে, বুঝতে পারছেন মামুন সাহেব? জি। তো তো ওনাকে যখন রিমান্ডে নিই, ওনার তথ্য নিয়ে মূলত আমরা একটা অ্যাকাউন্ট আছে রাজবাংলা ব্যাংক উত্তর শাখায়, যেটা আপনার নাম নাম্বার বা আপনার সকল তথ্য যেগুলো বা আপনার এনআইডি যেগুলো কিভাবে সম্ভব আপনার তথ্যটা কোথায় দিতে পারে। এই জন্য বলছি, আপনি কি আপনার এনআইডি কার্ড অথবা ব্যাংকের কোনো ডকুমেন্ট কখনো হারিয়েছেন কিনা বা কাউকে ব্যবহার করতে দিয়েছিলেন কিনা? না, 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 হারাই নাই। কনফিডেন্স আছে, আমি হারাই নাই কখনো। আমি কখনো এগুলি নিয়ে হারাই নাই। আচ্ছা, সে যদি না হারান তাহলে আপনার তথ্যগুলো কোথায় দিতে পারে আসামি? তো আপনি ইয়াতে এটা ও কোথায় পাইছে না পাইছে তা তো জানি না। তো আপনি এটা ব্যাংকে যোগাযোগ করেন যে তারা এটা পাস করছে কিনা, কারণ আমি তো দেইনি, এটা আমি নিজেই বলতেছি, কারণ এটা এইসব ডকুমেন্ট গুলা না না আমি তাকে কেন দেবো, তার সাথে কোনো সম্পর্কই নাই। সে হয়তো ব্যাংকেতে জোগাড় করতে হবে তাদের বিষয়। আমি বলি বিষয়টা কি আর আপনার শোনেন, হ্যালো কাগজ দাও তো। আপনার নাম আর আপনার এটা দেন তো, আমি তো যোগাযোগ করি। কি দিব? আপনার নামটা একটু দেন, আমি একটু যোগাযোগ করি। হ্যাঁ, সাব ইন্সপেক্টর জাহিদ, কুমিল্লা ডিবি অফিস, যোগাযোগ করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আপনার মোবাইল নাম্বারটা দেন। এটা তো আপনাদের তো এটা তো ইয়ার নাম্বার, কোড নাম্বার। আপনার মোবাইল নাম্বারটা দেন। আমরা তো ভাই কোনো মামলা তদন্ত করতে গেলে আমাদের না না ভাই, আমরা থাকি নিতান্ত গরিব এলাকায় থাকি, আমার সাথে গুলশানের লোকের সম্পর্ক থাকবে কি? কথা বুঝেন নাই? আপনার নাম্বারটা আপনার দেন, আমি আলাপ করি, সমস্যা কি? বুঝেন নাই? সাথে আলাপ করবেন আপনি? জি, কার সাথে আলাপ করবেন? কি আলাপ করবেন? না, আমি সরাসরি দরকার হলে যাই, যে ডিবি অফিসে যাই জিজ্ঞেস করি যে আমি কুমিল্লা কেন, আপনাকে ঢাকায় আপনি আমাকে বলতেছেন এই কথাটা, যা আমার সাথে কুমিল্লা কেন, আমার সাথে তো নিজের এলাকার মানুষের সাথে তো তেমন যোগাযোগে নাই। আবার আমার অ্যাকাউন্ট জানতে হবে না আমার? আমি বলি, মিন্টু ডিবি অফিসে আসেন। কোথায় যাব? ডিবি অফিসে আসেন। কোথায়? মিন্টু রোডে আসেন। হ্যাঁ, মিন্টু রোডে আসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ব্যাপারটা কি, তা আপনি একটা কাজ করেন, এভাবে তো যাওয়া যায় না, কারণ এখন তো সময় ইফতারের সময়। আপনি একটা কাজ করেন তাহলে, এটা কি জানি বলে, ওই লোকের একটা রেফারেন্স কোনো কিছু আমাকে পাঠান, যাতে আমি বুঝতে পারি যে আমার কিছু এখানে গেছে। মানে আমার ডকুমেন্ট যে সে পাইছে, কথাটা বুঝেন। আমার অ্যাকাউন্টে সবকিছু পাইছে না, আপনার সরকার তো পাইছে। তো ওই ডকুমেন্ট কি পাইছে ওটা আমাকে একটা এসএমএস করে পাঠান, আমার এই মোবাইলেই পাঠান, সমস্যা নাই, দেখি একটু। আচ্ছা, আপনার এনআইডি কার্ডটা আমি বলছি, আপনার এনআইডি কার্ডটা নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার এনআইডি কার্ডটা বের করেন। এনআইডি কার্ড, আমার আইডেন্টি কার্ড তো আমি তো অনেক জায়গায় ব্যবহার করছি, যেমন ধরেন ব্যাংক অ্যাকাউন্ট হোক বা বিভিন্ন ধরনের এই ওয়েবসাইটে, বা আমি সিভি তো আমার আইডেন্টি কার্ড ব্যবহার করছি। এটা তো এমন নতুন কিছু না। আমার অ্যাকাউন্ট নাম্বারটা বলেন, কথাটা বুঝেন। আমার অ্যাকাউন্ট নাম্বার, চারটা ডিজিট নাম্বার তো 1642, লাস্টের ডিজিট নাম্বার তো লাস্টের চারটা ডিজিট নাম্বার 1642 অ্যাকাউন্টে 1642 না না, এটা আমার নাম্বার না। আপনি ব্যাংকে যোগাযোগ করেন, এটা আমার নাম্বার, এটা ভুল নাম্বার দিচ্ছে আপনাকে। এটা আমার নাম্বার না,
এটা আমার নাম্বার না, এটা আপনার ভুল নাম্বার দিচ্ছে। আপনি ওই যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বলছেন এটা আমার নাম্বার, কোন ব্যাংক অ্যাকাউন্ট নাই। আপনি ভুল নাম্বার অ্যাকাউন্ট দিচ্ছে, আপনি আরেকটু যোগাযোগ করেন। আচ্ছা, আমরা আইনগত ব্যবস্থা নিলে আপনি বুঝতে পারবেন। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, পরে বুঝতে পারবেন। জি, আমরা ইঞ্জিনিয়ার দিকে তাহলে বুঝতে পারবেন। আমি বিদেশে